আসসালামু আলাইকুম। স্বপ্ন প্রপার্টিতে আপনারা কীভাবে ওয়ালেটে টাকা অ্যাড করে রাখবেন পরবর্তীতে ইউজ করার জন্য। তো আপনারা নিচ থেকে যে অ্যাড মানি অপশন আছে এই জায়গা থেকে আপনারা অ্যাড মানিতে চলে আসবেন। অ্যাড মানিতে ক্লিক করবেন। অ্যাড মানিতে ক্লিক করার পর আপনাদের এরকম একটি পেজ আসবে। পেজ আসার পর আপনারা এখানে অ্যামাউন্টের পর আপনারা কত টাকা অ্যাড করবেন সেটি লিখে দিবেন। তো আমি 50 টাকা অ্যাড মানি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি 50 লিখে দিলাম। 50 লিখে আমি এখান থেকে যে অ্যাড মানি বাটনটা আছে, এই জায়গায় ক্লিক করব। তো অ্যাড মানিতে ক্লিক করার পর আপনাদেরকে মোবাইল ব্যাংকিংয়ের সকল অ্যাপে নিয়ে আসবে। তো ওইখানে সব সিস্টেমই সেম। তো আমি আপনাদেরকে একটি মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, বিকাশের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো বিকাশের মাধ্যমে দেখিয়ে যাওয়ার জন্য আমরা বিকাশের ভিতরে চলে যাব। বিকাশের উপরে ক্লিক করব। ক্লিক করার পর তাদের যে ওয়েবসাইটের নাম্বারটি আছে এই ওয়েবসাইটের নাম্বারটি এখানে দিয়ে দিবে। তো আপনাদের কাজ হলো এখানে যে নাম্বারটি আছে এটা কপি করার পর আপনারা বিকাশে চলে আসবেন। যেহেতু আমি বিকাশের মাধ্যমে অ্যাড মানি করব, বিকাশ আসার পর আমরা এখান থেকে যে সেন্ড মানি যে বাটনটি আছে আমরা এখানে সেন্ড মানির উপর ক্লিক করব। তো সেন্ড মানির উপরে ক্লিক করার পর নাম্বার দিন, তাদের ওয়েবসাইটের নাম্বারটি আমরা এখানে দিয়ে দেবো। তারপর নাম্বারটি সঠিক আছে এখানে ক্লিক করে আমরা যেহেতু আপনাদের দেখেছি 50 টাকা অ্যাড করব, তো আমি এখানে যে অ্যামাউন্টের ঘরে আমি এখানে 50 লিখে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব। আমার বিকাশের পিনটি আমি এখানে দিয়ে দিলাম। তারপর ট্যাপ করে ধরে আমি পেমেন্টটি কনফার্ম করলাম। তারপর এখানে যে ট্রানজ্যাকশন আইডি দিন, এই যে ট্রানজ্যাকশন আইডি যেটা আছে এটা আমরা কপি করে নিব অবশ্যই। তো ট্রানজ্যাকশন আইডিটি কপি করা হয়ে গেলে আমরা আবার অ্যাপে আসব। অ্যাপে আসার পর আমরা এখানে যে ট্রানজ্যাকশন আইডি দিন এই বক্সে আমরা আমাদের এই যে ট্রানজ্যাকশন আইডি দিন, আমরা এই বক্সে আমাদের ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাইতে চাপ দিব। তো ভেরিফাইতে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আপনারা স্বপ্ন প্রপার্টিতে অ্যাড